এটা হচ্ছে সুলতানাবাদ ঈদগাহ ময়দানের গেট। আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। এই ঈদগার ময়দানে আশেপাশের ৮ থেকে ১০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমান মানুষ এসে নামাজ আদায় করে। এখানে আপনারা যে পুকুরটা দেখতেছেন এটা ঈদগার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত। ঈদগার মাঠে সরাসরি ঢোকার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই, এই সাঁকোটা আছে এটা দিয়া যাওয়া হয় নবীনগর থানা, বাউসাইল এবং সাতমুরা গ্রামে। চলেন আমরা এখন সরাসরি মাঠে চলে যাই। আমরা এই ব্যাপারে আমাদের সচিব জামাল সাহেব আপনাদের বিস্তারিত ফিরিস্তি দিবে। আমি শুধু বলবো আপনারা বকেয়া টাকাটা দিয়ে দেবেন এবং আপনাদের সকলের দানের টাকা দিয়েই এই ঈদগাহের উন্নয়নের কাজ হয়ে থাকে। টাকার দরকার আপনারা কিভাবে দিবেন অবশ্যই দিয়ে দেবেন, যা পারেন অনুরোধ আদা করবেন। আর আমি আবার বলছি আপনারা ঈদগাহের এই ময়দানে জুতা নিয়ে প্রবেশ করবেন না। জুতা হাতে করে একেবারে নামাজের স্থানে না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। বলতে বলে গেছি সুলতানাবাদ ঈদগাহ মাঠে। তোমরা সামনে এগিয়ে যাও, কারণ আজকের দিনটি হলো জাজের দিন, পুরস্কার বিতরণের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে পূর্বে একটি মাস আমরা কষ্ট করছি কিনা সবাই বলুন। 1 মাস কি পরিমাণ কষ্ট করেছি দেখেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি একটা কথা, আপনারা জুতা পায়ে নিয়ে মাঠে ঢুকবেন না, জুতাগুলা পায়ে নিয়ে মাঠে ঢুকবেন না, জুতা হাতে নিয়ে অথবা বাইরে রেখে আসবেন, অনুরোধ করছি। এটা পুকুরের ঘাটলা, এইখান থেকেই উজু গোসল করা হয়। আদব হয়, তারপরও যেতে পরে আর খাওয়া যাবে না, এই জন্য বলতে হয়। আপনাদের দৃশ্য হয়ে তা ফাঁকে ফাঁকে আমরা দুইটি কথা শুনবো, আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। আল্লাহ বেশ কয়েকজন ভাইকে দিয়েছে তোমার বান্দা, বিভিন্ন দিকে মোবাইল। আমিন। সাথে থাকুন আর দয়া করে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।